আজ দুপুর আনুমানিক 1:30 নাগাদ তমলুক লোকসভার অন্তর্গত মেচেদার একটি গেস্ট হাউসে বিজেপির কার্যকর্তা বৈঠকের পর সংবাদ মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির ভোট প্রচারে বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়া সম্পর্কে তৃণমূলের আইপ্যাককে কড়াভাবে আক্রমণ করে বলেন, এগুলি সব ওদের কাজ। সাথে সাথে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচন কমিশনের শাস্তি নিয়ে বলেন, ইলেকশন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে মুখটা সেলাই করা। এই সম্পর্কে তিনি ঠিক কি বললেন শুনুন। এটা আইপ্যাকের বুদ্ধিতে হচ্ছে বাংলার লোক দেখছে, গতকাল অবধি হিসাব দিয়েছে, আবার হিসাব দেবে 25 তারিখে 1 জুনে হিসাব করবে। এই কালচার ছিল না বিগত 75-76 বছরে, কোনোদিন এই কালচার কেউ করেনি। মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ, একসময় সিপিএম ছিল। এই কালচার আমরা দেখিনি। কলকাতায় সৃজনের রোড শোতেও সেখানে না, এই আইপ্যাক করাচ্ছে, আইপ্যাকের এই চিটিংবাজগুলো, চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে। আমরা অ্যালাউ করছি, আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। দাদা কুকুর প্রজাতির, এরা কুকুরের থেকেও, কুকুরেরও প্রভু ভক্তি আছে। দাদা অভিজিৎ বাবুর প্রচারে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলো 24 ঘন্টার জন্য, বিকেল 5টা অবধি, মানে আজ থেকে কাল। ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না, তো মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। এবং কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন দাদা আজকে আপনাকে ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা। আগে দাদা সংঘ বা ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। দাদাজি অভিজিৎ কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়। মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন।